প্রিয় এসএসসি ২৭ ব্যাচ, আজকে আমরা আলোচনা করব তোমার এই পুরো একাডেমিক লাইফটা কীভাবে যাবে। অর্থাৎ তোমরা তো ক্লাস 9-এ উঠছো, ইভেন তোমাদের ক্লাসও শুরু হয়ে গেছে, তোমরা হয়তো নতুন বইও পেয়ে গেছো। এখন কথা হচ্ছে আমরা 9টাকে কীভাবে ইউটিলাইজ করবো, দেন ক্লাস 10-এ আমরা কীভাবে পড়বো সেই বিষয়ে আলোচনা করব। আচ্ছা, তোমাদের কিন্তু কোনো শর্ট সিলেবাস নেই, তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এসএসসি ২৭ ব্যাচ যারা এখন 9-এ আসছো তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। তা তোমরা যারা সায়েন্সে আসো বা যেই ডিপার্টমেন্টে থাকো না কেন, তোমাদের কিন্তু সবগুলো সাবজেক্টে ভালো করে পড়তে হবে। অ্যান্ড তোমাদের বোর্ড এক্সাম হবে কত সালে? ২৭ সালে। অর্থ আমরা বলতে পারি তোমরা যে ক্লাস 9-এ আসো, এই 9 থাকবে কোন মাস পর্যন্ত? তোমরা ডিসেম্বর পর্যন্ত। তা সবার আগে আমরা চিন্তা করবো কি ক্লাস 9টাকে আমরা কীভাবে পার করব, তাই না? 9-এর পড়ার স্ট্র্যাটেজিটা কী হবে, বা 9টাকে আমি কীভাবে পার করে ফেলতে পারবো। ওকে, দেন ক্লাস 10-এ কীভাবে পড়বো ওটা আলাদা বিষয়। আগে আমরা 9টাকে কমপ্লিট করি, ঠিক আছে? যখন তোমরা ক্লাস 9-এ যখন ক্লাস 9-এ থাকবা বা আসো, এখন তোমাদের পড়ার স্ট্র্যাটেজিটা করবা 3টা ভাগে ভাগ করবা। কী করবা? 3টা ভাগে ভাগ করবা। কীভাবে 3টা ভাগে ভাগ করবা? মনে করো এটা তোমার টাইম লাইন, ঠিক আছে? পুরো অ্যাকাডেমিকের টাইম লাইন, এটাকে 3টা ভাগে ভাগ করবা। এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, অ্যান্ড এটা একটা ভাগ। গো অ্যাহেড। ওকে, আচ্ছা, তাহলে এই 3টা ভাগের মধ্যে কোন কোন মাস আমরা ঢুকাবো? দেখো, এখন কিন্তু ফেব্রুয়ারি মাস চলতেছে, তোমরা এই ভিডিও দেখতেছো হয়তো ফেব্রুয়ারি মাসের দিকে, বা যখন যেভাবে দেখতেছো, এখন যত লেট করে দেখবে তত তোমাদের ভেজালে পড়ে যাবা এই রুটিন নিয়ে। সো যারা ফেব্রুয়ারি দেখতেছো তাদের জন্য বলছি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট। এই ফেব্রুয়ারি টু অগাস্ট, এখানে কয় মাস পাচ্ছ? এখানে 6 মাস পাচ্ছ, তাই না? এই 6 মাস হচ্ছে একটা ভাগ থাকবে আমাদের, ওকে, জাস্ট ক্লাস 9দের জন্য। তারপরে কি থাকবে? সেপ্টেম্বর টু অক্টোবর। ওকে, এখানে কয় মাস পাচ্ছ? এখানে জাস্ট 2 মাস পাচ্ছ। অ্যান্ড নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, এখানে কয় মাস পাচ্ছ? 2 মাস পাচ্ছ। অ্যান্ড এখানে 2 মাসও বলা চলে না, এখানে জাস্ট পাবে 1 মাস, কারণ ডিসেম্বর তোমার তো 9-এর পরীক্ষাই হবে, তাই না? এখানে পাবা কি? 1 মাস। ওকে, এখানে পাবা কি? শুধুমাত্র 1 মাস। তাহলে আমার কয়টা ভাগে ভাগ হইলো? 6 মাসে ভাগ হইলো, 2 মাসে ভাগ হইলো, আর কি 1 মাসে ভাগ হইলো, তাই না? এই হলো আমাদের রোড ম্যাপটা, মানে আমাদের ক্লাস 9 শেষ করে রোড ম্যাপ। এখন কথা হচ্ছে 6 মাসে তুমি কী পড়বা। বেসিক বিষয় কি, আমরা এই 6 মাসে কী পড়বো? কিরে, আমরা এই 6 মাসে কী পড়বো? ওকে, ওইটা নিয়ে আগে আমরা আলোচনা করি। ওকে, নেক্সট স্লাইড। কোথায় গেল? নেক্সট কোথায়? এই যে, ওকে, তাহলে প্রথম 6 মাস কী করবা? প্রথম 6 মাস তোমরা দেখবা সিলেবাসে কী কী দিয়েছে। তোমাদের স্কুলের যে সিলেবাসটা থাকবে না, ওই সিলেবাস দেখবা। প্রথমে দেখবা হচ্ছে সিলেবাস কী দিয়েছে তোমাদের স্কুলে, তোমাদের সিলেবাসে কী দিয়েছে ওটাকে দেখবা। ওটা কী করবা? সবার আগে তোমরা তোমাদের যেই বোর্ড বইগুলো থাকবে, তোমাদের বোর্ড থেকে যেই বইটা দেওয়া হবে, ওই বোর্ড বই কী করবা? প্রথমে রিডিং পড়ে নেবা। কিন্তু যে কোনো চ্যাপ্টার রিডিং পড়বা কখন? এটা কিন্তু একটা কাহিনী আছে। তুমি হুট করে যা রিডিং পড়া শুরু করবা, কারণ তোমাদের এখন ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, হুট করে রিডিং পড়ে কিন্তু হবে না। তার রিডিং পড়ার আগে একটা কাজ করতে হবে। সেটাকে ক্লাস করতে হবে। সেটা তুমি যেখানে করো না কেন, অনলাইনে ক্লাস আছে, দেন ফ্রি ভিডিও আছে, দেন স্কুলে টিচাররা পড়াবে, যে কোনো জায়গায় ক্লাস করে নিবা। মনে করো ক্লাস কিন্তু টপিক ওয়াইজ হয়। ওকে, যেমন আমাদের যে চ্যানেলে তুমি এখন দেখতেছো এই মার্কস একাডেমি, এখানে দেখবো যে তোমাদের ফিজিক্সের উপর আমরা কিন্তু ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ভিডিও দিই। ওখানে দেখবো যে প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও আছে, বা ওয়ান শট সিকিউ ক্লাস আছে, বা ওয়ান শট ক্লাস আছে। ওগুলো দেখলেও কিন্তু তোমার হয়ে যাবে। অথবা এখন প্ল্যাটফর্মের অভাব নেই, তুমি যে কোনো প্ল্যাটফর্মে কী করতে পারো? ক্লাস দেখতে পারো। ক্লাস দেখার পর যেই রিলেটেড ক্লাস থাকবে, ওই রিলেটেড তুমি বইয়ে খুঁজবা যে কোথায় আছে, দেন কী করবা? ওইটা রিডিং পড়বা। আর যেগুলো মনে করো ক্লাসে তো তোমাকে সব খাটে খুঁটে পড়াবে না, তোমাকে জাস্ট বেসিকটা কী, কনসেপ্টটা কী, যাতে তুমি ইউটিলাইজ করতে পারো, পরীক্ষায় অ্যান্সার দিতে পারো, সেই হিসাবে পড়াশোনা করা হবে, বেসিক টু প্রো হবে। তা এখন কথা হচ্ছে বইয়ের প্রত্যেকটা রিডিং কিন্তু তোমাকে নিজেকে পড়তে হবে, তোমাকে কিন্তু বই দাগায় দাগায় পড়া দিবে না। যার ফিজিক্সে তোমার বইয়ের মনে করো গতি অধ্যায় পুরো বইটা আমাকে লিখা দেওয়া ভরা, তাই না? এবার তোমাকে টিচার কিন্তু
মনে করো গতি কীভাবে অ্যাপ্লাই করবা, কী হয়, কোথায় প্রয়োগ করতে হয়, ওগুলো শিখাবে। তোমাকে কিন্তু যে বই দেখায় ধরে ধরে পড়াবে না, যেমন ছোটোবেলায় পড়াইতো না টিচাররা, যে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াইতো, ওইরকম কিন্তু হবে না। তোমাকে জাস্ট বেসিক কনসেপ্টের দিকে আগাইতে হবে। আর এখন তোমরা যারা 9-এ উঠছো, তোমরা কিন্তু এই কথাটা খুব শুনবা, বেসিক কনসেপ্ট, এই কথাটা, ওকে? কারণ সায়েন্সের মধ্যে তুমি যে বেসিক আর কনসেপ্ট তোমার না থাকে, তুমি সায়েন্স কখনোই শেষ করতে পারবে না, বা সায়েন্সে বুঝবাও না। সায়েন্স তোমার ঘৃণার একটা সাবজেক্ট হয়ে যাবে। আর তোমার যে বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার থাকে, তাহলে মনে করো তোমার সায়েন্স তোমার কাছে কিছুই না। ঠিক আছে, ওকে? দেন বই রিডিং পড়ার পর করবা কি, তোমরা হচ্ছে গাইড কিনবা। কি কিনবা? গাইড বুক কিনবা। ঠিক আছে, এটা কেন বলতেছি, কারণ তুমি প্রশ্ন সলভ যে করবা, কোথায় করবা? এখন বলবা যে গাইড পড়া ঠিক না, হ্যান না ত্যান না, ঠিক আছে, গাইডের সলভ দেখে অ্যান্সার করাটা ঠিক না। তুমি যা শিখছো গাইডের মধ্যে মিলাও, পারবা, ওকে? এখন তুমি যে গাইডের সলভ দেখে করো, তাহলে তো তোমার শেখা কিছুই হলো না, তাই না? কখনোই সম্ভব না ওইটা। তো তুমি জাস্ট গাইডের মধ্যে তো কোশ্চেনগুলো আছে, তাই না? ওই কোশ্চেনগুলো তো তোমার প্রয়োজন, তাই কি তোমার গাইড বই দরকার। আর আমার মতে গাইডগুলোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছিল রয়্যাল গাইডটা ভালো। কেন ভালো বলতেছি, এখানে হচ্ছিল প্রত্যেকটা অধ্যায়ের টাইপ ওয়াইজ দেখবা যে আলাদা আলাদা করে কোশ্চেন দেওয়া থাকে। তা টাইপ ওয়াইজ হওয়ার কারণে দেখা যায় যে প্রত্যেকটা টাইপ তুমি ইউটিলাইজ করতে পারো, যে কোন টাইপ কখন কী ইউজ করতে হবে, ওকে? ওই জন্য বলি যে রয়্যাল বইটা ভালো, বা এটা কোনো অন্য কিছু না, তুমি যে কোনো গাইডে নিতে পারো, তোমার যেটা ভালো মনে হবে সেটাই নিতে পারো, ওকে? কারণ আগে তোমাকে আলাদা আলাদা কোশ্চেন সলভ করে আগে করতে হবে, কি জানি বলে ওটাকে কী বলে, আগে তোমাকে হচ্ছে এক্সপার্ট হইতে হবে কোশ্চেন সলভিংয়ের পর, তারপর তুমি সৃজনশীল করো বা কী করো চায়, ওকে? আচ্ছা, দেন কী করবা? দেন হচ্ছে মোর প্র্যাকটিস করবা। মোর প্র্যাকটিস করবা। তুমি যে গাইডে প্রথমে করলা, দেখো গাইড যে প্রথমে শেষ করলাম, মনে করো গাইডে যা যা আছে সব কোশ্চেন তোমার সলভ করা শেষ। তারপর মোর প্র্যাকটিস কেমনে করবা? তুমি একটু বড় ভাইয়া ওদের গাইড নিবা, ওদের দেখবা যে ওদের কাছে টেস্ট পেপার থাকবে। টেস্ট পেপার সলভ করতে বলবো না, জাস্ট যাদের একটু বেশি ইনক্রিয়াস থাকে না, যে পড়াশোনার উপর যে না একটু দেখেই পারি কিনা, বা পেরে যাচ্ছি একটু ট্রাই করি, তখন একটু টেস্ট পেপার একটু হলে দেখতে পারো। আমি বলবো না যে এটা প্রিফার করবো না, ক্লাস 9-এ তোমরা প্রিফার করবো না, এটা 10দের শেষে যায় করতে হয়। বাট তোমরা চাইলে দেখতে পারো, একটু এক্সট্রা কিছু জানলে ভালো না? জানার তো দোষ নেই, জানতে তো দোষ নেই, তাই না? ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কাহিনী, ওকে? এই কাজগুলো করবা কতদিনের মধ্যে, টাইম লাইন সেট করবা, এই কাজগুলো করবা আপ টু 6 মান্থ। ঠিক আছে, এই কাজটা করবা কি আপ টু 6 মান্থ, এর বেশি কিন্তু ভাই নেওয়া যাবে না, বুঝছো? এই 6 মাসের বেশি তুমি যদি নেও না, তুমি কুলাতে পারবা না। এটা যে 6 মাসের বেশি চলে যায় এই জিনিসটা করতে, তাহলে কিন্তু পুরোতে পারো না। তার মানে তুমি বুঝতে পারতেছো যে আমাদের 6 মাসের মধ্যে ক্লাস 9-এর যা যা আছে, মনে করো আমি বলতেছি তোমাদের ফিজিক্সে মনে করো কয়টা অধ্যায়, 14টা অধ্যায়, হ্যাঁ? তোমাকে ক্লাস 9-এই পড়াই দেবে হচ্ছে 7টা অধ্যায়, ওকে? আর ক্লাস 9-এ যে 7টা অধ্যায় পড়াবে, এই 7টা অধ্যায় কিন্তু মেজর চ্যাপ্টারগুলো, যেমন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, মেজর চ্যাপ্টারটাই কিন্তু তোমাকে ক্লাস 9-এ পড়াবে। ক্লাস 10-এ যায় কিন্তু সব ইজি, একদম ইজি। বাকি 7-এর চ্যাপ্টার 7-এর পর যেগুলো চ্যাপ্টার সেগুলো একদম ইজি, বাট এর আগেরগুলো কিন্তু মেজর চ্যাপ্টার। পুরো ফিজিক্সের কোশ্চেন হয় এই 7টা চ্যাপ্টারের উপরে। পুরো ফিজিক্সের কোশ্চেন হয় যে 8টা কোশ্চেন থাকবে, দিতে হবে 5টা, ওই পুরো 8টা কোশ্চেনে আসে এই 7টা কোশ্চেনের উপরে, বা 7টা চ্যাপ্টারের উপর। তার মানে বুঝছো ক্লাস 9-এ কতটাই ইম্পর্টেন্ট। এই 7টা চ্যাপ্টার অনেক, মানে দেখবা অনেক ধকল তোমাকে সহ্য করতে হবে। এই 7টা চ্যাপ্টার কী করবো, তোমাকে ক্লাস 9-এ কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর এই প্রথম 6 মাসে করতে হবে। ফেব্রুয়ারি টু কোন মাস বললাম রে? ফেব্রুয়ারি টু অগাস্টের মধ্যে তোমাকে কি এগুলো শেষ করতে হবে। দেন তুমি সেপ্টেম্বর টু অক্টোবর কী করবা? রিভিশন দিবা। এখন রিভিশন কি বই পড়বা না, যা বই পড়ার তোমার যা হাজিবাজি ক্যাবদারি দেখানো সব 6 মাসেই শেষ। এরপর 2 মাসে করবা কি রিভিশন দেবা। কেমনে রিভিশন দেবা? তুমি যে অনলাইনে ক্লাস করছো বা করতেছো, অথবা হচ্ছে
তুমি মনে করো যেগুলো পড়াগুলো শেষ করছো 7টা অধ্যায় আমাকে শেষ করছো, ওগুলো কী করবা যে ওগুলো আবার প্রথম থেকে কী করবা কোশ্চেন সলভ করা শুরু করবা, আবার একটু নতুন করে চিন্তা করা শুরু করবা। কারণ তুমি দেখবা কি যখন 6 মাস তুমি পড়াশোনা শেষ করছো, 6 মাসের মধ্যে প্রথম অধ্যায় শেষ দ্বিতীয় অধ্যায় শেষ তৃতীয় অধ্যায়, তা তৃতীয় অধ্যায় যখন পড়বা না তখন দেখবা যে প্রথম অধ্যায় ভুলে যাচ্ছ, আবার চতুর্থ অধ্যায় যখন পড়বা না তখন দেখবা দ্বিতীয় অধ্যায় ভুলে যাচ্ছ। তা ওগুলোকে আবার রিমেম্বার করার জন্য কি এই তুমি 2 মাস পাবা, মানে যেটা তুমি 6 মাসে শিখছো ওটা এখন কয় মাসে শিখবা, এখন তুমি 2 মাসে শিখবা। ওকে, সো এই রিভিশন হবে কি এই 6 মাসের পড়াটা পুরো 2 মাসে যা রিভিশন করতে হবে, পুরা অধ্যায় পুরা চ্যাপ্টার সব কি একত্রে রিভিশন করতে হবে। আর রিভিশনের সময় একটা জিনিস মনে রাখবা, মানুষরা যেটা করে না, যে মানুষরা কী করে জানো, শুধু সিকিউ সলভ করে। এইটা একটা রং প্রসেস, শুধু সিকিউ করিও না, না রং প্রসেস মানে এমন না যে এটাকে করতে না করতেছি এটা না, শুধু সিকিউ করিও না, নট অনলি সিকিউ বাট অলসো এমসিকিউ। ওকে, শুধু সিকিউ করিও না, এমসিকিউটাও করিও, কারণ সিকিউর থেকে এমসিকিউ বেশি খারাপ। কেন খারাপ বলতেছি, তুমি সিকিউর জন্য তুমি 2 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টার সময় পাচ্ছ, হ্যাঁ, আর এমসিকিউর জন্য শুধু পাবা 30 মিনিট আর 25টা এমসিকিউ, তাই না? 25টা এমসিকিউ না, হ্যাঁ 30 মিনিটে 25টা এমসিকিউ, তার মানে কি প্রত্যেকটা এমসিকিউ তোমাকে 1 মিনিট করে, আর 1 মিনিট করে একটা ক্যালকুলেশন করা। শুরুর দিকে ফিজিক্সও তোমরা নতুন পাচ্ছ, কেমিস্ট্রি তোমরা নতুন পাচ্ছ, বায়োলজি ম্যাথ তো নতুন পাচ্ছ, তাই না? তা শুরুর থেকে এই ক্যালকুলেশন করাটা খুবই কঠিন হয়ে যায়, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে, ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে এই ক্যালকুলেশন করাগুলো খুব কঠিন হয়ে যায়। সো 1 মিনিটে এত বড় ক্যালকুলেশন নতুন অবস্থায় খুবই প্যারাময়ক, তাই না? ওই জন্য কী করতে হবে, তোমাকে এমসিকিউর উপর ভালো দক্ষতা অর্জন করতে হবে, ঠিক আছে? সো আমি কী বলতেছি, তোমাকে রিভিশন হইলো, সিকিউ এমসিকিউ হইলো, লাস্ট যে 1 মাস থাকবে এই 1 মাস কী করবা, জাস্ট বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, আর হচ্ছিল যে ক খ আছে ওগুলো ভালো করে পড়বা, বোর্ড কোশ্চেন সলভ করবা। আর এই সলভটা কীভাবে করবা, যে তোমার যে 7টা অধ্যায় থাকবে পরীক্ষার জন্য, সিলেবাসে যে 7টা অধ্যায় দেওয়া থাকবে, 9-এর জন্য বলছি যেহেতু 7টা অধ্যায় দেওয়া থাকবে, ওই 7টা অধ্যায় শাফেল করে পড়বা, ঠিক আছে? 7টা অধ্যায় কি শাফেল করে পড়বা, এই প্রথম অধ্যায়টায় সিকিউ লিখবা, দ্বিতীয় অধ্যায়টা সিকিউ লিখবা, তৃতীয় অধ্যায় সিকিউ লিখবা। আর যেহেতু এটা আমি কিন্তু একটা যে কোনো চ্যাপ্টারের উপর বলতেছে না, ওভারঅল বলতেছে, বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ, দেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবার জন্য বলতেছে। তাহলে বুঝতেছো তোমার টাইমটা কত শর্ট, আর চ্যাপ্টার কতগুলো, সাবজেক্ট কতগুলো, তো তোমাকে টাইম ওয়েস্ট করা যাবে? এটাকে বলো তো, টাইম কিন্তু ওয়েস্ট করা যাবে না। তোমাকে পুরো টাইমটা কি ইউটিলাইজ করে পড়াশোনা করতে হবে, পুরো টাইমটা তোমার জার্নি প্রচুর বাজে যাবে। ওকে, তা এরপরে তোমাদের টাইম শিডিউলটা কীভাবে করবা, কখন কি পড়বা, ওইটার জন্য একটা ভিডিও হয়তো বানাতে পারি। সো তোমরা জিনিসটা বুঝো যে তোমার এই ক্লাস 9-এর জার্নিটা কী হয়ে যাবে, ক্লাস 10-এর জার্নির জন্য আমরা পরে আসবো। ওকে, আগে 9টাকে শেষ করো, ঠিক আছে? কারণ দুইটা একসাথে বলে না মাথার উপর দিয়ে যাবে। সো বুঝতে পারতেছ, আজকে কয় তারিখ, আজকে কয় তারিখ দেখা যাচ্ছে, টাইম তো দেখা যাচ্ছে না, দেখি আজকে কয় তারিখ, একটু দাঁড়াও দেখি, হোম বাটনে যাই। আজকে হচ্ছে আজকে হয়তো 2 তারিখ আই গেছে, হ্যাঁ আজকে হয়তো 2 তারিখ, যেহেতু আজকে 2 তারিখ, সো আজকে থেকে পড়া শুরু করে দাও, আজকে থেকে পড়া শুরু করে দাও, আর এই শিডিউলে চলো, তাহলে কি তোমাদের দেখবা যে কোনো প্রেশানি আসবে না। ওকে, আর আমি বলবো তুমি আমাদের ইউটিউব চ্যানেলে যাও, যা দেখো কী কী দেয়া আছে, একবার দেখো, 2-1টা ক্লাস দেখো, যদি ভালো লাগে তা দেখতে থাকো। আর তোমাদের কখন কি প্রয়োজন হবে আমাকে জানাবা। আর আমাদের ফেসবুক গ্রুপ আছে, এইমার্স এক স্টুডেন্ট গ্রুপ, আমাদের যে কোনো ভিডিও লিঙ্ক কমেন্টে গেলেই দেখতে পাবা, সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা। তোমাদের কী প্রবলেম হয় ওখানে জানাবা, আমি তোমাদের সাথে আছি। ওকে, থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।